আছে, একজন হিরোইন আছে, এই হিরো হিরোইনের মাঝখানে পাবেলের কাজটা কি সেটা আসলে আপনারা কন্টেন্টে দেখবেন। আচ্ছা, গল্পের নামটা হচ্ছে হাউস সুইট। তো এই গল্পে আপনাকে বাছাই করা হলো, আপনার মধ্যে কি কি সুইটনেস আছে যেটা আপনি এখানে দেবেন? তো এটার জন্য আপনাকে এটা অপূর্ব হয় না? সুইট না উনি? হ্যাঁ অবশ্যই কিন্তু ছেলে মানুষ তাই হ্যাঁ ও মানে জেন্ডার এটা মেনটেন করছে। মিষ্টির দোকানকে নিয়ে গল্প হতে পারে, কোথায় নিয়ে যান বলা যায় না। আপনার গল্পে মিষ্টির দোকানকে নিয়ে আসলে গল্পটা না, গল্পটা যেটা নিয়েই হোক, একটা মিষ্টি খেলে যেরকম আপনার এক ধরনের তৃপ্তি লাগে, মজা লাগে, সো আমি আসলে গল্পটা ওইভাবেই বানানোর ট্রাই করছি যাতে গল্পটা দেখার পর মনে হয় যে আপনি একটা চমচম খেয়েছেন। That's it. প্রশ্নটা মনে আমার জন্য করছি। বরিশালে কি সুইট খেলা? আচ্ছা, আমরা দেখেছি প্রেস রিলিজটায় যে বিয়ের আসর ঘিরে একটা মজার ঘটনা, একটু কনসেপ্টটা একটু বলা যায় কিনা? সরি, আমরা প্রেস রিলিজে দেখলাম যে বিয়ের আসরে একটা অপ্রত্যাশিত ঘটনা থেকে গল্পটার সূত্র, একটু বলা যায় কিনা? সত্য কোনো ঘটনা কিনা? না, এটা আসলে সত্য কোনো ঘটনা না, এটা বিয়ের আসর থেকে কোনো ঘটনা না। এইটা গল্পটা আসলে বলতে যাচ্ছি না, মানে এই গল্পটা সিক্রেট থাকুক। এই গল্পটা আসলে আপনারা একেবারে কন্টেন্টটা যেদিন রিলিজ হবে ভ্যালেন্টাইনে তখনই দেখবেন। আমার কাছে মনে হয় যে ভালোবাসার একটা আবেশ পাওয়া যাবে এবং কন্টেন্টের মধ্যে এক ধরনের মজা থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, রোমান্টিক গান থাকবে, আইটেম সং থাকবে, অ্যাকশন থাকবে। সো একটা পরিপূর্ণ সিনেমার জন্য যা যা দরকার আমাদের এই গল্পটার মধ্যে সবকিছুই আছে। তো আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু বেস্ট এফোর্ট দিয়ে বানানো যায়। থ্যাংক ইউ। না, পাবেলকে মোটেও বঞ্চিত করতেছি না, পাবেল আছে, সবকিছুর মধ্যেই পাবেল আছে, পাবেল থাকবে। আচ্ছা, এখানে আমার প্রশ্নগুলো সুইট করে করেন না, আমার প্রশ্নগুলো কেমন গেলে আপনি বলেন প্লিজ। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি অলরেডি কমেডি, রোমান্টিক এগুলোর মধ্যেই থাকবেন নাকি থ্রিলের মধ্যেও যাবেন? মানে ঘরানা চেঞ্জ করবেন কিনা? মানে আমার আসলে থ্রিলের মধ্যে যাইতে হবেই বা কেন? আমি আসলে যেটা ভালোবাসি আমি আসলে সেটাই করতে চাই। সো আমার যখন যেই গল্প আমার কাছে মনে হয়, আমি তো আসলে আমার গল্পগুলো আমি নিজেই ডেভেলপ করি, নিজেই স্ক্রিপ্ট করি। সো আমার যখন মাথায় যেই গল্প আসে আমি আসলে ওই গল্পটাই বানাই। এটা আমার স্যাটিসফ্যাকশন। আমি আসলে অসময় বানিয়েছি, সেখানেও হয়তোবা কিছু থ্রিলিং বিষয় ছিল, কিন্তু তারপরেও কমেডির ছলে আমি গল্পটা বলেছি। আমি আসলে যেটা নিজে ভালোবাসি আমি সেটাই বানাতে চাই। ওই যে অপূর্ব ভাই বললো না, রোমান্টিক স্পেশালিস্ট, আমাকে আপনি কমেডি স্পেশালিস্ট বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। আপনি যে বললেন যে আপনাকে যেতে হবে কেন, এখানে বিষয়টা হচ্ছে আপনারা হাতে গোনা কয়েকজন ডিরেক্টর আছেন যাদের কাছে আমরা এক্সপেক্ট করতে পারি, আপনাদের মেকিং এর উপর আমরা একটা ভরসা করি। তো সেই জায়গা থেকে আপনার এই অনেক দিন যাবত, লম্বা সময় যাবত এই রোমান্টিক আর কমেডির মধ্যেই আমরা আটকে আছি। এই জায়গা থেকে বের হবো কিনা, আমরা থ্রিলের মধ্যে যাবো কিনা, আমরা অ্যাকশনের মধ্যে যাবো কিনা, এক্সপেরিমেন্টটা হবে কিনা, এই জায়গাটা